নারী ফুটবলের ঐতিহাসিক সাফল্যে অনুপ্রাণিত হয়েই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে ভিয়েতনামে বাংলাদেশের অনূর্ধ্ব-23 পুরুষ ফুটবল দল ছিল কিউবা মিচেল, ফাহামিদুল, মোরসালিনদের মতো হেভিওয়েটরা। তবে সেই স্বপ্ন থাকছে অধরায়, বাড়ি ফিরতে হচ্ছে খালি হাতেই। শনিবার ভিয়েতনামের ভিয়েত 3 স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইয়েমেনের বিপক্ষে সি গ্রুপের বাঁচা মরার লড়াইয়ে 93 মিনিটে গোল হজম করে ভাঙল সেই স্বপ্ন। এক ম্যাচ হাতে রেখেই এবারের আসরকে বিদায় জানাতে হচ্ছে লাল সবুজের তরুণদের। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। শুরু থেকেই বল দখলে বেশ এগিয়েই ছিল ফাহামিদুল, মোরসালিনরা। তবে সেই বল দখলের অধিকাংশই ছিল নিজেদের সীমানায়। অ্যাটাকিং থার্ডে গিয়েই যেন খেই হারিয়ে ফেলা ছিল ভুল পাসের মহড়া। ইয়েমেনের ডিফেন্সের প্রাচীরেও তৈরি হয়নি কোনো ফাটল। বিপরীতে কাউন্টার অ্যাটাকে ইয়েমেন ছিল হিংস্র, তৈরি করেছে একের পর এক সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে দেননি বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধেও যেন প্রথমার্ধেরই প্রতিচ্ছবি। মোরসালিন, আলামিন, ফাহামিদুলরা নিজেদের মধ্যে বল আদান প্রদান করেছেন ঠিকই, তবে ফাইনাল থার্ডের দিকে এগোতে কেমন একটা অনীহা। একের পর এক ভুল পাস, অ্যাটাকে গিয়েই প্রতিপক্ষের ডিফেন্ডারদের পায়ে বল উপহার দেওয়া। সেই উপহারের কৃতজ্ঞতা স্বরূপ ইয়েমেনও করে একের পর এক কাউন্টার অ্যাটাক। তবে বাংলার গোলবারের অতন্দ্র প্রহরী মেহেদী হাসান শ্রাবণ ছিল প্রস্তুত। ত্রাণকর্তা হয়ে করেন একের পর এক দুর্দান্ত সেভ। খেলা 1 ঘন্টা পেরোলে বদলি হয়ে মাঠ ছাড়েন আলামিন আর ফাহামিদুল। এরপর আলো এলোমেলো বাংলাদেশ, ভুল পাসের ফুলঝুরি। 86 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ইয়েমেনের হামজা আহমেদকে প্রায় মাথায় লাথি দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন মজিবর জনি। এই ভুলের মাসুলি টানতে হয় 10 ম্যান বাংলাদেশকে। 92 মিনিটের কাউন্টার অ্যাটাকে আদেল আল শামির স্কোয়ার ইন করা পাস ঠান্ডা মাথায় ফার পোস্টের জালে পাঠান বদলি হিসেবে নামা ইসাম আল আওয়ামি। গোলকিপার শ্রাবণের অসহায় দৃষ্টি আর ডাগ আউটে অশ্রু সজল আলামিন। বাংলাদেশের সি গ্রুপের শেষ ম্যাচ মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপের মূল পর্বের স্বপ্ন খালি হাতে বাড়ি ফিরলেও লক্ষ্য থাকবে অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে ফেরার। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।